ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ঢেউ আছড়ে পড়েছে শাহবাগে। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা এক হয়ে স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ। হাজারো কণ্ঠে আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ ধ্বনি। শনিবার দুপুর 3:30টায় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের নতুন মঞ্চে যোগ দিয়েছে এনসিপি, শিবির, হেফাজত, আপ বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অংশগ্রহণকারীরা বলছেন, নানা বিষয়ে মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা সবাই এক ও অভিন্ন। উপদেষ্টা মণ্ডলী আজকে রাত 8টায় জরুরি বৈঠক ডেকেছে। সেইখান থেকে যদি আমাদের প্রত্যাশিত সিদ্ধান্ত না আসে তাহলে আমাদের এই আন্দোলন চলতে থাকবে। এখনো পর্যন্ত আমরা হয়তো আওয়ামী লীগের মূল যারা দায়িত্বশীল তারা দেশ থেকে পালিয়েছে, কিন্তু তাদের যারা দূষর তারা এখনো বিভিন্ন সেক্টর অবস্থান করতেছে এবং তাদের চাপের কারণে সরকার এটার কোনো উদ্যোগ নিতে পারতেছে না। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচার ও জুলাই ঘোষণাপত্র জারির দাবি আন্দোলনকারীদের। নিষিদ্ধ করা দরকার এবং তাদের সাথে তাদের যত সহযোগী সংগঠনগুলো আছে সকল সহযোগী সংগঠনগুলোকে এদেশ থেকে বন্ধ করে দিতে হবে। এই সন্ত্রাসী জঙ্গি সংগঠন যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম খুন করেছে, আওয়ামী লীগের অপরাধের শেষ নাই, তাইলে সেই আওয়ামী লীগের কেন নিষিদ্ধ হবে না? অনেক মানুষ এখানে নির্যাতিত হয়েছেন এবং গুমের শিকার হয়েছেন। অনেক দল তারা তাদের বাক স্বাধীনতা অর্জন করতে পারে নাই, তারা কথা বলতে পারে নাই, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে নাই। এই কারণে আমি মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এটা একটা উল্লেখযোগ্য প্রাসঙ্গিকতা দাঁড়িয়েছে। আন্দোলনকারীরা মনে করেন, এই আন্দোলনে যেসব রাজনৈতিক দল উপস্থিত নেই তারা জনগণের চাওয়ার সাথে একাত্মতা পোষণ না করায় বিচ্ছিন্ন হয়ে যাবেন। বিকেলে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ থেকে হাসনাত আব্দুল্লাহ কোনো ষড়যন্ত্রের কারণে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে হলেও পিছিয়ে না যাবার নির্দেশনা দেন। আমি যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি। আমি আপনাদেরকে বলতে চাই, কোন ষড়যন্ত্রের চাপে পড়ে আমার মুখ থেকে যদি দায়ের করা হয়, এই আমি আন্দোলন প্রত্যাহার করেছি, আপনারা নিজের আন্দোলন চালিয়ে যাবেন। আমি স্পষ্ট করে বলতে চাই, যতই ষড়যন্ত্র আসা, যতই প্রেসার আসা, যতই বিভক্ত আসা, আমাদের এই জুলাইয়ের শক্তি আলাদা করতে পারবে না। দীর্ঘ 15 বছরের গুম, খুন ও বিভীষিকাময় নির্যাতনের কথায় ঘুরে ফিরে আসছে রাজনৈতিক দলগুলোর নেতা এবং কর্মীদের কণ্ঠে। তারা বলছেন, কোনোভাবে আওয়ামী লীগ যদি ফিরতে পারে তাহলে নির্যাতনের সেই বিভীষিকা আবারও নেমে আসবে বলে আশঙ্কা তাদের। তাই মৌখিক কোনো প্রতিশ্রুতি নয়, প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ হবার পরই তারা রাজপথ ছেড়ে যাবেন এবং তারা প্রত্যাশাও করছেন দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। মুজাহিদ শুভ, এখন ঢাকা।